नमस्कार बंधुरा आमी कृष्ण सनातनी धर्मकथा चैनेलेर नतून एकटी एपिसोडे सकलके जानाई स्वागत। बंधुरा आशा करछि सकले भालो आछो, सुस्थ आछो। बिये हलो एकटी सामाजिक बंधन जाते दुटी मानुष परस्परेर प्रति दायबद्ध हय। बिये माने एक पवित्र सम्पर्क, नारी और पुरुषेर आत्मार मिलन। शुधु बिये नय, बिये संक्रांत कोनो शुभ काजई पौष मासे एड़िये चली आमरा बेशिरभाग मानुषई ए पौष मासे बिये ओ अन्यान्य शुभ काज थेके बंचित थाकि। किन्तु केन जानेन कि जानेन केन एई नियम आमरा पालन करी? तो बंधुरा आसुन जेने निई एई भिडियोते विस्तारे। बंधुरा मूल पर्वे जाबार आगे आमार सकल बंधुदेर काछे एकटी अनुरोध जे भिडियोटी सम्पूर्णरूपे देखबे। भिडियोटी भालो लागले अवश्यई एकटी लाइक करबे ओ कमेंटे जानाबे। और बंधुरा चैनेले यदि नतून हये थाको ताहले चैनेलटी अवश्यई सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी प्रेस करे देबे। बिये हलो एकटी सामाजिक बंधन जाते दुटी मानुष परस्परेर प्रति दायबद्ध हय। और बिये एकटी पवित्र सम्पर्क, नारी पुरुषेर आत्मार मिलन। हिंदू रीति अनुसारे बिये एक पारिवारिक आनंदेर अन्यतम उत्सव। हिंदुदेर बिये मोट 8 प्रकारेर, सेगुली हलो दैव बिये, ब्राह्म बिये, आर्य बिये, पैशाचिक बिये, राक्षस बिये, प्रजापत्य बिये, गान्धर्व बिये और आसुरिक बिये। এই 8 ধরনের বিয়ে আমাদের সনাতন ধর্মে হয়ে থাকে। আর এই 8 ধরনের বিয়ের মধ্যে ব্রহ্ম, আর্য, দৈব, প্রজাপত্য বিয়ে নানান রকমের মন্ত্রপাঠ করে হয়ে থাকে। আর আমাদের সনাতন ধর্মে সবথেকে বেশি প্রজাপত্য বিয়েরই প্রচলন রয়েছে। প্রজাপত্য বিয়েতে বরকনের বাবা মায়েরা বা গুরুজনেরাই বিয়ের আয়োজন করে থাকেন এবং বংশ বা প্রথা অনুযায়ী মন্ত্র ও আচার আচরণের 19-20 পার্থক্য থাকে। শুধু বিয়ে নয়, বিয়ে সংক্রান্ত কোনো কাজই এই পৌষ মাসে আমরা সকলে এড়িয়ে চলি। কিন্তু কেন কেন আমরা এড়িয়ে চলি? শাস্ত্রমতে পৌষ মাসে বিয়ে হলে কন্যা আচারভ্রষ্ট ও স্বামী বিয়োগিনী হতে পারেন। তাছাড়া বহু যুগ ধরেই দেখা যায় পৌষ মাসে দেশের মানুষ নানা কাজে ব্যস্ত থাকে। একটা সময় বেশিরভাগ মানুষেরই জীবিকা ছিল কৃষিকাজ, ফলে পৌষ মাসে বিয়ের ব্যবস্থা করার মতো সময় পেতেন না তারা। বিশেষ করে পৌষ মাসে ধান ও নানা ধরনের ফসল উঠত। এই ধান কাটা এবং তা ঝাড়াই বাছাই করে সারা বছরের জন্য সঞ্চয় করে রাখার কাজে নিয়োজিত থাকতে হতো সমাজের নানা স্তরের মানুষকে। ফলে এ মাসে বিয়ের ব্যবস্থা করার মতো ফুরসত পেত না মানুষ। সেই সব দিক থেকে বিচার করে এ মাসে বিবাহ নিষিদ্ধ করেছিলেন সে যুগের সমাজপতিরা। আবার শাস্ত্রে পৌষ মাস ছাড়াও চৈত্র মাসে হিন্দুদের বিয়ে জন্য অশুভ বলে ধরা হয়। সেখানে উল্লেখ রয়েছে এই মাসে বিয়ে হলে কন্যা মদনমত্তা হয়। তাই ধরে নেওয়া হয় যে এই চৈত্র ও পৌষ মাস বাদে বাকি 10 মাস হিন্দুদের বিয়ের জন্য শুভ। তাই এই 12 মাসের মধ্যে পৌষ মাস ও চৈত্র মাস বাদে 10 মাস আমাদের হিন্দুদের জন্য বিয়ে প্রচলন এবং যে কোনো শুভ কাজে কোনো বাধা নিষিদ্ধ নেই এই 2 মাস ছাড়া। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই।